আমরা ভগবত ভক্তি করছি কিন্তু ভক্তির মধ্যে আমাদের নিষ্ঠাটা থাকে না। ভক্তির সঙ্গে নিষ্ঠা অবশ্যই রাখতে হবে, বিশ্বাস অবশ্যই রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে, নিষ্ঠা যদি না থাকে, তাহলে মনে রাখবে সেই ভক্তি দিয়ে ভগবানও কিন্তু সুলভ হয় না। ভক্তি খুব ভালো জিনিস, কিন্তু ভক্তির সঙ্গে নিষ্ঠা অবশ্যই রাখতে হবে। নিষ্ঠার খুব প্রয়োজন রয়েছে। আমি যার ভজন করছি তার প্রতি আমার নিষ্ঠা থাকতে, তার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে, যার হাত ধরেছি সে আমাকে পার করে নিয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে সেই নিষ্ঠাটাই কিন্তু থাকে না, নিষ্ঠাটাই আমাদের নড়চড় হয়ে যায়। ভক্তি তো আছে কিন্তু সেই ভক্তি আমাদের স্থির নেই, ভক্তি হলো অস্থির। ভক্তি কিরকম? তো ভক্তি স্থির কি করে হবে? ভক্তি একমাত্র সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ দিয়েই কিন্তু স্থির। তার জন্য সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করতে হবে, তবে গিয়ে আমাদের ভক্তিটা স্থির থাকবে। অন্যথা আমরা তো এই সংসারের মধ্যে শুধুমাত্র বিষয় বিষয় বিষয়, এই বিষয়ের মধ্যেই পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সংসার কি? সংসার হলো দাবানল। সংসার দাবানল নিড়লোকত্রাণয় দাবানল। আমরা সবসময় কাঁদছি সংসারের মধ্যে সুখ নেই, শান্তি নেই। আচ্ছা, বলছি সংসারের সুখ নেই, শান্তি নেই, কিন্তু তবুও আমরা এই সংসারকে ত্যাগ করতে পারছি না। তবুও আমরা এই সংসারকে ত্যাগ করতে পারছি না কেন? এই জ্বালার মধ্যে থেকেও কিন্তু আমরা মনে করছি বোধহয় এখানে অনেক সুখ আছে। বস্তুত তার মধ্যে সুখ নেই। যেরকম কি হয়, ব্যাংকে যখন দেখবে যারা আদিবাসীরা আছে বা যারা ব্যাংক ইত্যাদিকে রন্ধন করে, তারা জীবিত ব্যাংকে সিদ্ধ করে নেয়। দেখবে আপনারা ইউটিউবের মধ্যে অনেক সময় দেখায়। আগে তো এগুলো দৃষ্টান্তে শোনা হতো, আজকাল এগুলো চোখেও দেখা। তা ব্যাংকে কি করে? কড়াইয়ের মধ্যে রাখে। তা কড়াইয়ের মধ্যে গরম জলে রাখে না, ঠান্ডা জলে রাখে। কেন? গরম জলে রাখলে কি হবে? ব্যাংক লাফ দিয়ে বেরিয়ে যাবে। আর ঠান্ডা জলের মধ্যে রেখে এবার নিচে থেকে আগুন ধরিয়ে দেয়। এবার যখন আগুন ধরায়, আস্তে 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 জলটা গরম হয়। আর জলটা যখন গরম হয়, ব্যাংক তখন মজা পায়। ফার্স্ট ক্লাস সুইমিং পুলের মধ্যে দিয়ে দিয়েছে আমাকে, একদম ফার্স্ট ক্লাস গরম গরম জল, হট ওয়াটার, খুব মজা লাগছে। আর সেখানে মহারাজ সেই ব্যাংকগুলো খুব আনন্দ করে, তার মধ্যে আস্তে 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 যখন আরো গরম হয়, আরো মহারাজ টকটক টকবক করে, যখন মহারাজ আরো জ্বলন্ত হয়, তখন পরিস্থিতি এমন চলে আসে যে সেখান থেকে আর বাইরে বের হওয়ার সময় থাকে না। তখন সেখানেই পড়ে পড়ে গোবিন্দায় নমো নমঃ শেষ হয়ে যায়। তদ্রূপ আমাদের মতন জীবের গতি। আমরা এই সংসার রূপী দাবানলের মধ্যে পড়ে আছি। এইদিকে বলছি যে গরম লাগছে, জ্বালা হচ্ছে, গরম লাগছে, জ্বালা হচ্ছে, কিন্তু গরম আর জ্বালার মজাটাও ছাড়তে পাচ্ছি না। আর মজা নিতে নিতে কখন যে সাজা হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর যতক্ষণে বোঝার সময় আসে ততক্ষণে গেম ওভার। প্রেম সে বলো। তার জন্য যতদিন জীবন আছে এই জীবনটাকে সৎকর্মে লাগাও, সৎসঙ্গ করো, হরিনাম করো। ভগবান উদ্ধবকে এটাই বোঝাচ্ছেন, জীবনে তুমি যা অর্থ সঞ্চয় করেছো সেটাকে সৎকার্যে লাগাও। কেন? তুমি যদি এই জন্মে ধর্ম না করো তাহলে তোমার ধর্মের বল থাকবে না। ধর্মের বল না থাকলে তুমি পরম গতি প্রাপ্ত করতে পারবে না। ধর্মের বল থাকতে হবে। আর আমরা কি করছি? আমরা শুধু সঞ্চয় তো করে যাচ্ছি, কিন্তু সেই সঞ্চিত বস্তু দ্বারা আমরা ধর্ম করতে পারছি না। আর তুমি যদি ধর্ম না করো, মনে রাখবে তোমার সঞ্চিত বস্তু কিন্তু এইদিকে ওইদিকে মহারাজ তছনছ হবেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ। তার জন্য যা আমরা সঞ্চয় করি এই বিষয়ের মধ্যে সেগুলো সৎ কাজে লাগাও, সৎকর্মে লাগাও। কথয়ন্তি মহাৎপুণ্যম ইতিহাসমৃহোদ্ধব তমহম বর্ণয়িষ্যামি নিবোধ সুসমাহিতঃ। ভগবান বলছেন, উদ্ধব
এই বিষয়ে তোমাকে অনেক পুরানো একটি কথা শোনাবো। জীবনে আমাদের কিভাবে কি করা উচিত আর কি করা উচিত নয়, খুব মন দিয়ে শুনবে। অনেকের এই জিনিসটা কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে যে আমাদেরকে কি করা উচিত আর কি করা উচিত নয়। ভগবান উদ্ধবকে উপদেশ করলেন, অবন্তিষু দ্বিজঃ কশ্চিৎ দাসীড্যতমঃ শ্রিয়া বার্তা বৃত্তি কদরয়ন্ত কামে লুব্ধোতিকোপনঃ। এক সময় অবন্তিকাপুরীতে, অবন্তিকাপুরী মানে যেটাকে আমরা উজ্জয়িনী বলি, কি বলি? উজ্জয়িনী। মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে উজ্জয়ন, যেখানে মহাকালেশ্বরের মন্দির আছে, যেখানে কুম্ভ মেলা হয়। এই কিছুদিন আগে আমাদের প্রয়াগে কুম্ভ হয়েছে না? এবার তার কিছুদিন পরে এখন কুম্ভ হবে নাসিকে। এই 2025-এ কুম্ভ হলো কোথায়? প্রয়াগে। 2028-এ বোধহয় 27-এ না 28-এ, হ্যাঁ 27-এ বা 28-এ কুম্ভ হবে নাসিকে। তারপরে কুম্ভ হবে উজ্জয়িনীতে, উজ্জয়িনীর পরে কুম্ভ হবে আবার হরিদ্বারে, তারপরে আবার হবে প্রয়াগে। 12 বছর পরে এক জায়গায় পড়ে, 3 বছর পরে পরে এক এক জায়গায়। প্রেম সে বলো। 4টি জায়গায় কুম্ভ হয়। কটি জায়গায়? 4টি জায়গায়। দেখুন, আজকাল তো যে কোনো সমাগমকেই কুম্ভ বলে দেওয়া হয়, কিন্তু যে কোনো সমাগমকে কুম্ভ বলা যায় না। যেখানে বৃহৎ জনসঙ্গম হলো তার মানে সেটা কুম্ভ নয়। আজকে এইখানে যে এত বিশাল জনসঙ্গম হচ্ছে তার মানে এটা কি? এটা কুম্ভ? এটা কুম্ভ নয়, এটা হলো এক প্রকারের সঙ্গম। এটা কি? সঙ্গম। এটা ভক্ত সঙ্গম। এটা কি? ভক্ত সঙ্গম। কুম্ভ শুধু এই 4 জায়গাতেই হয়। আর কুম্ভ কেন হয়? প্রত্যেকটি বস্তুকে কিন্তু একই শব্দ দিয়ে তুলনা করিতে নেই। যেখানে যেখানে গরুড় অমৃত কুম্ভ নিয়ে বসেছিলেন, কুম্ভ মানে কলস, কুম্ভ মানে কলস, তা যেখানে যেখানে গরুড় অমৃতের কলস নিয়ে, অমৃতের কুম্ভ নিয়ে বসেছিলেন, সেই সেই জায়গাগুলোকেই কিন্তু কুম্ভযুক্ত বলা হয়েছে। সেই জায়গাতে যেই তিথি, যেই নক্ষত্রে সেই কুম্ভ থেকে অমৃতের বিন্দু ছলকে নিচে পড়েছিল, সেই তিথি, সেই গ্রহ, সেই সংযোগেই সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয়। কেন? সেই সময় সেই জায়গায় স্নান করলে তখন সেটাকে অমৃত স্নান যোগ বলা হয়। প্রেম সে বলো। যেই সেই জায়গাকে কুম্ভ বলা যায়। সঙ্গম হয়, জনসঙ্গম হয়, ভক্ত সঙ্গম হয়, কিন্তু তা বলে কুম্ভ বলা। আজকে এখানে ভক্ত সঙ্গম হয়েছে, কিছুদিন পরে আমাদের বীরভূমে ভক্ত সঙ্গম হবে। সবাইকে তো বলাই আছে, কালকে নিমন্ত্রণ জানিয়েই দিয়েছি। 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর 2025 এই মাসের, আজকে হয়ে গেল মাসের 17 নভেম্বর, আর মাত্র বাকি আছে 9 দিন। আজ থেকে 9 দিন পর থেকে বিশাল শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আপনারা ইউটিউবে বা টিভিতে এখন যে দেখছেন, প্যান্ডেলের কাজ চলছে, সেই বিশাল উৎসবের এখন সমস্ত সব আয়োজনের তৈয়ারি এখন শুরু হয়ে গেছে। 27 নভেম্বর থেকে নিয়ে 3 ডিসেম্বর পর্যন্ত শ্রীমদ্ ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ এবং তার সঙ্গে প্রতিদিন নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। হাজার হাজার ভক্তদের প্রতিদিন সেখানে অন্ন সেবার ব্যবস্থা থাকবে। সেখানে সেই দিব্য মহাযজ্ঞের মধ্যে যারা যারা সহযোগ করবেন, মহাযজ্ঞের মধ্যে যারা যারা সহযোগী হবেন, তারা মুক্ত হস্তে দান করবেন। সেখানে মহোৎসবের মধ্যে, নরনারায়ণ সেবার মধ্যে, অন্নদান সেবা, সবার প্রসাদের সেবার মধ্যে যে যত পারবেন সহযোগ করবেন। প্রেম সে বলো। অবন্তিকাপুরী উজ্জয়িনী নগরের মধ্যে এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণকে তিতিক্ষু ব্রাহ্মণ বলা হয়েছে। কি বলা হয়েছে? তিতিক্ষু ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের স্বভাব কেমন ছিল? বলে বার্তা বৃত্তি কদরয়ন্ত কামী লুব্ধ অতিকোপনঃ। সেই ব্রাহ্মণ অতি কৃপণ ছিল, মহাকৃপণ।
তার কাছে খুব অর্থ ছিল, সম্পত্তি ছিল, টাকা পয়সা খুব জীবনে সঞ্চয় করেছে, কিন্তু মহাকৃপণ ছিল, সেই অর্থ কোনোদিন সৎকর্মে লাগায়নি। মহাকৃপণ, আর তার সঙ্গে মহাকামী, কামাসক্ত, মহালোভী, আর অত্যন্ত বেশি কথা বলে, অর্থ ছাড়া কিছু চেনে না, এমন স্বভাবযুক্ত ছিল। দান ধর্ম করা তো অনেক দূরের কথা, নিজের আত্মীয় স্বজনদেরকেও কিন্তু অর্থ দিত না। প্রেম সে বলো, নিজের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, আরে কেউ যদি মানুষকে না দেয়, যদি দান ধর্ম না করে, সৎকর্মে না লাগায়, ঘরে পরিবারে তো দেয়, হ্যাঁ, সে ঘরে পরিবারেও দিত না। কিছু কিছু লোক হয় দেখবে, ঘরের মধ্যে জিনিস পচিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, তবুও কাউকে, আমি তো দেখেছি আর দেখছি। একজন আছেন মহাপুরুষ, ঘরের মধ্যে কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায়, পচে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তবুও কিন্তু ভগবানকে দেবে না, কাউকে দেবে না। ঘরের মধ্যে ছেলে পেলে আছে বা কোনো শিষ্য সামন্ত আসলো, তাদেরকেও দেবে না। জিনিসটা যখন নষ্ট হয়ে যাবে, মানে মিষ্টিটা পড়ে আছে, এবার যখন আস্তে আস্তে মিষ্টিটার মধ্যে ছাতা ধরে যাচ্ছে, তখন গিয়ে যখন দেখবে ছাতা ধরে গেছে, এখন আর কিছু হবে না, তখন কি করবে, ওই মিষ্টিটার মধ্যে ছাতাগুলোকে মুছবে, মুছে তারপরে ডাকবে, এই আয়, শোন শোন শোন, এটা নিয়ে যা। আলুগুলো শুকিয়ে একদম মহারাজ, হ্যাঁ, মানে চিপস হয়ে গেছে, তখন গিয়ে যখন দেখবে এটা আর ঘরে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে একদম চিপস হয়ে যাচ্ছে, তখন গিয়ে এবার ছেলেদেরকে ডাকবে, এই না, এটা তুই একটা কাজ করবি, তোরা এটা ঠাকুরের ওখানে রান্নায় লাগিয়ে নিস। এমন এমন স্বভাবের লোক এই পৃথিবীর মধ্যে এখনো আছে। তা যদি আমার আশেপাশে আছে, নিশ্চয়ই আপনাদেরও আশেপাশে আছে। প্রেম সে বলো, আমার ঘরের মধ্যে আছে, তার জন্য তো আমি বললাম। আমি একবার আমার বাবাকে বলছি, মাকে বলছি, মা এই লোকটা এরকম কেন? বাবা বলছে, ও জন্মগত স্বভাব আছে, তুমি চাইলেও ওকে পরিবর্তন করতে পারবে। এগুলো হলো স্বভাব, মনে রাখবে। দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা, কার্পণ্যম বংশদোষেন আত্মদোষেন দরিদ্রতা। দুঃশীল মাতৃদোষেন, একমাত্র মায়ের দোষের জন্য, মা যদি সন্তানকে শাসন না করে, তখন সেই সন্তান কি হয়, তখন দুঃশীল হয়ে যায়, দুশ্চরিত্রবান হয়ে যায়। আর পিতৃদোষেন মূর্খতা, বাবা যদি সন্তানকে ঠিক গাইডেন্স না করে, সন্তানকে যদি ভালো করে না দেখে, তাহলে কি হয়, সেই সন্তান মূর্খ থাকে। কি থাকে? কার্পণ্যম বংশদোষেন, আর কৃপণতা বংশ দোষে হয়। কৃপণতা কিন্তু মনে রাখবে নিজের থেকে হয় না, কৃপণতা কিভাবে হয়, বংশ দোষে হয়। এগুলো বংশ দোষে। প্রেম সে বলো, কার্পণ্যম বংশ দোষেন আত্মদোষেন দরিদ্রতা। কৃপণতা এগুলো জাত কৃপণ হয়। কি হয়? জাত কৃপণ। আর আত্মদোষেন দরিদ্রতা, আর মানুষ নিজের দোষের কারণেই দরিদ্র হয়ে থাকে। প্রেম সে বলো, আমাকে মন্দিরের মধ্যে, আমাদের মন্দিরেই থাকে সেই মহাপুরুষ, তার জন্য আমি বললাম। যারা জানে তারা হাসতে ভালো করে, শিষ্যরা যারা যায় ওখানে তারা তো ভালো করে চেনে ওই মহাপুরুষকে। তা আমাকে এবার মন্দিরের পূজারীরা বলছে, বাবা শশাগুলো দিয়েছে, শশার মধ্যে স আছে, সা নেই, কি করব? ঠাকুরকে দেওয়া আনছি, ফেলে দে গুরুকে। প্রেম সে বলো, কার্পণ্যম বংশ দোষে না। একদম ভাগবতের মধ্যে যেটা বলেছে, কৃপণতার মানে এত অতি, নিজেও খাবে না, ভগবানকে দেওয়া দূরের কথা, কাউকে দান ধর্ম করা দূরের কথা, নিজেও সেটাকে গ্রহণ করবে না, নিজেও খাবে না। এই হলো অবস্থা, এই হলো পরিস্থিতি। প্রেম সে বলো, এখন তো মন্দির আমি সামলাই, এখন মন্দিরের সমস্ত খরচ আমি দেখি। যখন উনি দেখতেন
তখন মন্দিরের মধ্যে পূজারীকে রান্নার জন্য কিভাবে দেওয়া হতো জানো? থালের মধ্যে চামচ দিয়ে একটুখানি হলুদ, একটুখানি লবণ, একটু জিরা মেপে মেপে বাটির মধ্যে একটুখানি তেল দিয়ে এটা দিয়েই রান্না করতে হবে। পূজারীরা কান্ত আমার কাছে, মহারাজজি আমরা থাকবো না, মন্দিরের সেবা করব না, আল্লাহ চিন্তা করো না, আমি আছি। আমি নিজের হাতে সব সেবা নিলাম। রাধারানী কৃপা এখন তো অটাল, যারা যারা বৃন্দাবনের মন্দিরে গেছে নিত্য ঠাকুরের শৃঙ্গার দর্শন করে, ঠাকুরের কি সুন্দর নিত্য নতুন শৃঙ্গার হয়, নিত্য ঠাকুরের কত সুন্দর সুন্দর ভোগ রাগ লাগে। তা তুমি অর্থ সঞ্চয় করেছো ঠিক আছে, করছো ঠিক আছে, কিন্তু সেটাকে সৎ কাজে লাগাতে হবে। প্রেম সে বলো। তো এখানে এই যে তিতিক্ষু ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ অর্থ সঞ্চয় তো করেছে, কিন্তু সেটা দিয়ে কোনো ধর্ম করে না, কোনো ধর্ম করেনি, দান করে না, দান করেনি, নিজের ভাই বন্ধু স্ত্রী পুত্র তাদেরকেও দেয় না, তাদেরকেও দেয় না। আর শুধু তাই নয়, নিজের উপরেও খরচ করে না। আর কেউ যদি তার সঙ্গে কোনো ভালো করে কথা বলে তাকে ভালো করে জবাবও দেয় না। এগুলো কিছু কিছু মানুষের স্বভাব। কেউ দেখবে আপনাকে জিজ্ঞাসা করবে কেমন আছেন, ভালো আছেন, আরেকজন কেমন আছো, ভালো আছো তো, ঠিক আছে ভালো থাক। ওরে বাপরে, মানে গ্র্যাভিটি, মানে এত গ্র্যাভিটি, মানে নিউটনকে ফেল করে দিচ্ছে। প্রেম সে বলো। মানে বাবা, কথাও কার সঙ্গে বলতে মনে হয় বোধহয় সেখানেও কিছু খরচ, কার সঙ্গে ভালো করে কথাও। মানুষের যে বাণী আছে না, শব্দ, এই কথাটাই এমন না, কার কার কথা শুনলেই মনে হয় যে সেখানেই বোধহয় সংসারে সব আনন্দ পেয়ে গেলাম, সেখানেই মনে হয় বোধহয় সব খুশি পেয়ে গেলাম। কার সঙ্গে কথা বলেও মনে হয় বোধহয় জীবন সার্থক হয়ে গেল, বলে আর কিছু চাই না, দুটি কথা যেন এখানে শুনতে পাই। তার জন্য কবীর দাস জি বলেছেন, ऐसी वाणी बोलिए मन का आपा खोए औरन को शीतल करे आपहु शीतल होए। ऐसी वाणी बोलिए मन का आपा खोए, কথাও বললে মানুষের সঙ্গে এরকম বলবে, তাতে যার সঙ্গে কথা বলছো তারও যেন মন একদম শান্ত হয়, কথা বলছেন যেন তারও মন খুশি হয়, আর যেন তোমারও কথাটা বলে মনে শান্তি আসে। প্রেম সে বলো। আর কিছু কিছু লোক কি করে বলে, ऐसी वाणी बोलिए कि सबसे झगड़ा होए, বলে কথা এরকম বলো যেন সবার সঙ্গে ঝগড়া হয়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। আমি এক ডাক্তারের কাছে গেছি দেখাতে। এখন ডাক্তারকে সব সমস্যা যখন বলছি, কি কি সমস্যা আছে, বলে আমার সুগার আছে, আমার প্রেশার আছে, আমার অমুক আছে, সেই ডাক্তার বলছে আপনি আর ভালো হবেন না, আপনার এই রোগ আর ভালো হবে না, আপনাকে তো ওষুধ খেতেই হবে, যদি বাঁচতে চান তাহলে এই ওষুধ খেতেই হবে। আমি যে দূর, এই ডাক্তারকেই দেখাবো। ওখানেই মন মেজাজ খারাপ হয়ে গেছে। অন্য ডাক্তারের কাছে সেই ডাক্তারবাবু বলছে, আরে কোনো চিন্তাই নেই, এগুলো কোনো বিষয় হলো, সুগার প্রেসার এগুলো ঘরে ঘরে আছে, চিন্তা করবেন না তো, আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, খাবেন, একদম ফার্স্ট ক্লাস থাকবেন। অর্ধেক ওইখানেই কিন্তু মন শান্ত হয়ে গেল। আরে ওষুধ ওইখানেও খেতে হবে, ওষুধ এখানেও খেতে হবে, কিন্তু কথা, এই কথার কিন্তু অনেক দাম। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, কার সঙ্গে কথা বলতেও কিন্তু সেখানে নিজের বাণীর সদ উপযোগ করা উচিত। কথা বলতে তো পয়সা খরচ হয় না। তা এই যে ব্রাহ্মণ ছিল, শুধু কৃপণী নয়, ব্যবহারের মধ্যেও অনেক বাজে ছিল, কদর্য ব্যবহার। দুশ্শীলস্য কদর্যস্য দ্রুহন্তে পুত্র বান্ধবাঃ দ্বারা দুহিতরো ভৃত্য়া বিষণ্ণানাচরণ প্রিয়ম। মানে ঘরের মধ্যে নাতিপতি যদি খেলছে, খেলতে খেলতে যদি ঘাড়ে উঠে গেলো, গায়ে উঠে গেলো, ছুড়ে ফেলে দিচ্ছে। প্রেম সে বলো। এরকম লোক সংসারে আছে?
আজকে এই বিষয়টা নিয়ে আমি পাঠে কেন বলছি, এরকম অনেক জায়গায় আছে, আপনাদের আশেপাশেও আছে। আমি এক জায়গায় পাঠ করতে গেছি, ওখানে এক মাতাজি এসে কাঁদছে, মহারাজজি আমার স্বামী খুব দুষ্ট। আচ্ছা কেন, কি করেছে? বলে বাচ্চাটাকে আমি ওর কাছে রেখে দিয়ে গেছি, বাচ্চাটা কাঁথায় পায়খানা করেছে, ও কাঁথা টাথার সঙ্গে বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে বাইরে উঠানে ফেলে দিয়েছে। তাহলে বিচার করে দেখো এই সংসারের মধ্যে কেমন কেমন লোক আছে। কিছুদিন আগে আমি খবরের মধ্যে দেখেছি, একটা বাচ্চা বারবার মাকে জ্বালাতন করে, এই আমাকে এটা দাও, আমাকে ওটা এনে দাও, এটা দাও। সে বাচ্চাটাকে ঘুমাবার সময় গলা টিপে মেরে দিয়েছে। বিচার করে দেখো সংসারের মধ্যে কত প্রকারের সাইকো পেশেন্ট আছে। প্রেম সে বলো। দুশ্শীলস্য, একটা স্বভাব খারাপ, কদর্যস্য, মানুষের সঙ্গে কথা বলারও কিন্তু কোনো ঢং নেই। কাউকে দান ধর্ম করা দূরের কথা, সৎকর্ম করা দূরের কথা, কাউকে কিছু দেওয়া দূরের কথা, নিজের উপরেও খরচ করে না, কোনো তীর্থযাত্রা করে না, কোনো ভালো মন্দ যে গ্রহণ করবে ব্যবহার করবে তাও করে না। তস্যৈবং যক্ষবিত্তস্য চ্যুতস্যোভয়লোকতঃ ধর্ম কাম বিহীনস্য চক্রুদুঃ পঞ্চভাগিনঃ। গৃহস্থকে যে নিত্য পঞ্চদেব পূজা করা উচিত বা পঞ্চ মহাযজ্ঞ করা উচিত, তার মধ্যে সে জীবনে একটিও করেনি। তাতে কি হয়েছে? তাতে সমস্ত দেবতাগণ পর্যন্ত তার উপরে রুষ্ট হয়ে গেছে। জ্ঞাতয়ো জগৃহু কিঞ্চিৎ কিঞ্চিৎ দস্যব উদ্ধব দৈবতঃ কালতঃ কিঞ্চিৎ ব্রহ্মবন্ধোর্ন পার্থিবাৎ। মানুষ যখন নিজের অর্থকে সৎ কাজে লাগায় না, তখন কি হয়? সেই অর্থ নষ্ট হয়ে যায়। কোথায় কোথায় নষ্ট হয়? তা এখানে সেই যে তিতিক্ষু ব্রাহ্মণ ছিল, সেই কৃপণ ব্রাহ্মণ, সে কি করতো? যেইভাবে যক্ষ নিজের অর্থকে সবসময় মহারাজ একদম সিকিউরিটি দিয়ে রাখে, যেন নষ্ট না হয়, কেউ যেন না নেয়, কোথাও যেন যায় না, না নিজের স্ত্রীকে, না বাচ্চাকে, না ভাই, না বন্ধু, না কোনো আত্মীয় স্বজন, না কোনো সাধু গুরু বৈষ্ণব, না কোনো মঠে, না মন্দিরে, না পাঠে, না কীর্তনে, কোথাও নয়। সে অর্থকে সবসময় মহারাজ গুছিয়ে রাখে, কোনো প্রকারে যেন আমার অর্থ খরচ না হয়। কৃপণতার মধ্যে মহা কৃপণ। কঞ্জুস শুধু কঞ্জুস নয়, মক্ষী চুস। মক্ষী চুস মানে বুঝেছো? দুধের মধ্যে মাছি পড়ে গেলে অনেকে কি করে? মাছিটাকে তুলে ফেলে দেয়, আর অনেকে কি করে? মাছিটার গায়ে সর লেগে থাকলে ওটাকে চুষে তারপরে ফেলে। তা ওদেরকে বলা হয় মক্ষী চুস। কি বলে? এক হলো কঞ্জুস, আর এক হলো মক্ষী চুস। আমাদের স্কুলের বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার ছিল, কঞ্জুস আর মক্ষী চুস। দুই বন্ধু মহারাজ ঘুরতে গেছে। এখন ঘুরতে ঘুরতে খুব খিদে লেগেছে। এখন যখন খিদে লেগেছে, মহারাজ এক দোকানে গেছে। দোকানে গিয়ে বলছে, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করো, ফ্রেশ একদম ভালো খাবার দেবে। কি আছে? বলে এখন সুন্দর সুন্দর তাজা রুটি আছে। রুটিটা ভালো হবে তো? বলে চিন্তা করো না, ভালো মানে একদম মাখনের মতন নরম হবে, সফট, একদম মাখনের মতন তাজা দেব। আচ্ছা, তাহলে মাখন কি রুটি থেকেও ভালো? বলে হ্যাঁ, মাখন রুটি থেকেও ভালো, তাজা ফ্রেশ সুন্দর। থাক, বাদ দাও, রুটি খাবো না, আমরা মাখন খাবো। মাখন কোথায় পাওয়া যাবে? বলো ওই একটু দূরে ওদিকে দোকান আছে মাখন, ওখানে পাবে। চলে গেছে মহারাজ মাখনের দোকানে। হ্যাঁ ভাই, তোমার এখানে মাখন পাওয়া যাবে? বলে হ্যাঁ। মাখন আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। মাখন ভালো আছে তো? বলে ভালো মানে একদম ফ্রেশ, শুদ্ধ তাজা, একদম শুদ্ধ তাজা ফ্রেশ। বলে চিন্তা করবে না, একদম গঙ্গা জলের মতন শুদ্ধ তাজা ফ্রেশ। ও, গঙ্গা জল মাখন থেকেও শুদ্ধ তাজা ফ্রেশ? বলে হ্যাঁ। তাহলে মাখন খাবো না, গঙ্গা জল গিয়ে খাবো। এখন মহারাজ গঙ্গা জল খেতে গেছে, রাস্তার মধ্যে কাদা এসেছে। যখনই রাস্তায় কাদা দেখেছে, কাদা দেখে ইস, আমাদের পায়ের জুতোগুলো তো নোংরা হয়ে যাবে। তাড়াতাড়ি করে পায়ের জুতোগুলোকে খুলে মাথায় নিয়েছে। মাথায় নিয়ে এবার সেই মহারাজ খালি পায়ে কাদা পার করে যাচ্ছে। মানুষ হাসছে। এগুলো আবার কিরকম লোক? জুতো থাকতে সে জুতো না পরে জুতোটাকে মাথার মধ্যে নিয়ে খালি পায়ে
নোংরার উপর দিয়ে হাঁটছে, কেন? জুতো যেন নোংরা না হয়। তখন আরেকজন বলছে, ভাই এরা সাধারণ নয়, এরা কে জানো? এরা হলো এক কঞ্জুস, আরেক হলো মক্ষিচুস। প্রেম সে বলো। তো গঙ্গার ধারে গিয়ে তারা গঙ্গা জল খাচ্ছে। তো সংসারের মধ্যে এরকমও এক থেকে এক বড় বড় কৃপণ রয়েছে। তা সেই তিতিক্ষু ব্রাহ্মণ নিজের সেই অর্থ সম্পত্তিকে মহারাজ একদম জড়িয়ে ধরে রাখে, যেন কোনো জায়গায় কোনো প্রকারে নষ্ট না হয়, যেন কেউ নিতে না পারে। আর যেই অর্থ সৎকর্মে লাগে না, যেই অর্থ বন্ধু বান্ধবের কাজে লাগে না, মনে রাখবে কিন্তু আপনার কাছে যদি অর্থ আছে, সেই অর্থ দিয়ে শুধু ধর্ম নয়, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, তাদেরও পোষণ করা উচিত। এই জিনিসটা মনে রাখবে। ঘরের মধ্যে দুই ভাই আছো, এক ভাই যদি অর্থ সম্পন্ন, আরেক ভাইয়ের কাছে যদি কিছু কমই আছে, তখন সেই ভাইয়ের কর্তব্য যে দ্বিতীয় ভাইকেও কিছু সাহায্য করা উচিত। প্রেম সে বলো। এটা শাস্ত্রের সিদ্ধান্ত লেখা রয়েছে। নিজের আত্মীয় স্বজনেরও কিন্তু পোষণ করা উচিত যদি তোমার কাছে সামর্থ্য আছে। আর সামর্থ্য থাকতে তুমি যদি নিজের আত্মীয় স্বজনেরও পোষণ না করো, তখন মনে রাখবে তোমার সেই অর্থ অনেক খারাপ ভাবে বিনষ্ট হবে, বিনাশ হবে। কিভাবে বিনাশ হবে? বলে জ্ঞাতয় জগ্রুহ কিঞ্চিৎ কিঞ্চিৎ দস্য উদ্ধব, আগুনে জ্বলে যাবে। কি হবে? আগুনে পুড়ে যাবে। আর কি হবে? বলে চোর চুরি করে নেবে, চোর চুরি করে নেবে, রাজা রাজদণ্ডে শেষ করে দেবে, আর দেবতাগণ তখন আধি ব্যাধি এইসব দিয়ে, রোগ দিয়ে সেই সমস্ত অর্থ শেষ করে দেবে। लक्ष्मी के सुत चार हैं, धर्म अग्नि नृपचोर, बड़े के अपमान से बाकी करे भंडा फोड़। লক্ষ্মীর চারজন পুত্র, কে কে? ধর্ম, অগ্নি, নৃপ, নৃপ মানে রাজা, আর চতুর্থ হলো চোর। তা লক্ষ্মীকে যদি কেউ ধর্মের মধ্যে না লাগায়, শুধু মন্দিরের জন্য দান করা, মহোৎসবে দান করা, পাঠের মধ্যে দান করা, কীর্তনে দান করাই দান নয়, নিজের ঘরে পরিবারের মধ্যে আত্মীয় স্বজন যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, যাদের খাবার খেতেও কষ্ট হচ্ছে, তাদেরকে সাহায্য করা, সেটাও কিন্তু অনেক বড় ধর্ম। প্রেম সে বলো। এই জিনিসটা আজকে মনে রাখবেন। অনেক মানুষ মনে করে শুধু মন্দিরে দেওয়া, শুধু ঠাকুরের জন্য দেওয়া, বা কোথাও পাঠে কীর্তনে দেওয়া, এটাই ধর্ম। শুধু তাই নয়, নিজের ঘর পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে যে নির্ধন, যার খেতে কষ্ট হচ্ছে, যার মেয়ের বিয়ে দিতে কষ্ট হচ্ছে, তার বাচ্চাকে পড়াতে কষ্ট হচ্ছে, মনে রাখবে ঘরে কেউ মারা গেছে, তার অন্তিম সংস্কার, শ্রাদ্ধ ইত্যাদি কর্ম করতে তার কষ্ট হচ্ছে, এমন পরিস্থিতি আছে, সেইখানে যদি তোমার কাছে সামর্থ্য আছে, তাহলে সেইখানেও সহযোগ করা উচিত। আমার জীবনে একটি সংকল্প ছিল যে আমি একটা বিশাল মন্দির বানাবো। মন্দির বানাতে বানাতে হঠাৎ করে বিচার আসলো, কোনো একজন মাতাজিকে দেখে, তারা স্বামী স্ত্রী, কেউ নেই তাদের দেখার, তারা যখন বললেন মহারাজ জি আমাদের একটু জায়গা হবে মন্দিরে, তা ভাবলাম তাহলে বৃদ্ধাশ্রম বানানো হোক। তা বৃদ্ধাশ্রমেরও কাজ শুরু করা হলো। তা মন্দির বৃদ্ধাশ্রমের কাজ আরম্ভ করা হলো। তা সংকল্প যখন নিয়েছিলাম তখন কিচ্ছু ছিল না, আর আজ ভগবানের কৃপায় আস্তে আস্তে সেই সংকল্প পূর্ণ হতে চলেছে। তা তুমি যদি সংকল্প নাও, তোমার সেই সংকল্প অবশ্যই পূর্ণ। আমি সংকল্প নিয়েছি, পূর্ণ কে করছে? ভগবান পূর্ণ করছে। মন্দিরের মধ্যে এই কিছুদিন আগে একজন ভক্ত আমাকে বলল, মহারাজ জি বৃদ্ধাশ্রমের যত বাথরুম আছে, বাথরুমের দরজাগুলো আমি দেব। আমি ওকে প্রত্যেক সপ্তাহে ফোন করি, আমাদের অনুষ্ঠানের সময় চলে আসছে, শত শত লোক আসবে, আপনি দরজাটা কবে দেবেন? এক সপ্তাহ পরে বলে আগামী সপ্তাহে দেব, আবার বলে আগামী সপ্তাহে দেব। তারপরে হঠাৎ করে আমি একদিন ফোন করছি, ফোনই তুলছেন না। আমি মেসেজ করলাম, আপনি বললেন যে আমি দেব, আপনি কিছু বলছেন না। উনি কোনো প্রতি উত্তরই দিল না। এরকম অনেক লোক আসে যারা বলে যে আমি দেব, আমি দেব, কিন্তু পরে সরে যায়। কিন্তু তা বলে কাজ তো আর বাধিত হয় না, কাজ আর বন্ধ থাকে না।
আমি সঙ্গে সঙ্গে দোকানে কথা বলেছি, দোকানদারকে বললাম যে আমাকে এতগুলো দরজা লাগবে বৃদ্ধাশ্রমের জন্য। বলে ঠিক আছে মহারাজজি, আপনি আমার এখান থেকে নিয়ে যান, আপনি অর্থ টাকা আস্তে আস্তে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ও যে বলেছে আপনি আস্তে আস্তে দেবেন, আমার মনে হলো স্বয়ং ভগবান বলেছে যে আপনি আস্তে আস্তে দেবেন। আজকে সে দরজা পাঠিয়েছে, আর শুধু পাঠিয়েছে নয়, একটি দরজা দানও করেছে। আর যাদের এখান থেকে দরজা গেছে তারা আজকে এখানে পাঠে বসে আছে। প্রেম সে বলো, গোবরডাঙ্গা থেকে এসছে। প্রেম সে বলো, জোর সে বলো। ওনাদের দোকান আছে কলকাতায়, সেখান থেকে ওনারা পাঠিয়েছেন। আমি বলেছি আমি একবারে টাকা দিতে পারবো না, এত অর্থ খরচ, কিন্তু কাজ তো বন্ধ হয়নি। তা ঈশ্বরের কাজ কখনো বন্ধ আর হবেও না। আপনাদের সবার সহযোগে আজ এতটা কাজ এগোতে পেরেছে। এই কিছুদিনে আমার মনে আরেকটি জিনিস এসেছে, আজকে আপনাদের সবাইকে আমি ওটা বলি। একটা নতুন সংকল্প আমার মনে এসেছে। আগামী বছর 2026-এ আমার মনে হঠাৎ করে কেন জানি এমন ইচ্ছা হলো, যেই গরিব ব্রাহ্মণ আছে আমাদের, বিশেষ করে পশ্চিম বাংলার, যেহেতু আজকাল তো আমি বেশিরভাগ বাংলাতেই পাঠ করি, বাংলার বাইরে তো আর বেশি যাওয়া হচ্ছে না, তা বাংলা এবং বঙ্গভাষী যেই ব্রাহ্মণরা আছেন, বাংলার এবং বঙ্গভাষী যে গরিব ব্রাহ্মণ, যারা নিজের সন্তান, নিজের ছেলেদের উপনয়ন সংস্কার দিতে পারছে না অর্থের সমস্যার জন্য, যারা টাকা পয়সার সমস্যার জন্য নিজের সন্তানের পৈতা দিতে পারছেন না, উপনয়ন দিতে পারছেন না, সেই সমস্ত গরিব ব্রাহ্মণদের ছেলেদের আগামী বছর 2026-এ যতজনের আমি পারবো, আমি নিজের তাদের পিতা রূপে নিজের খরচে তাদের আমি উপনয়ন সংস্কার দেব। যা খরচ হবে আমি করব। তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা নিজের পুত্রের উপনয়ন সংস্কার দিতে পারছেন না অর্থের সমস্যার জন্য। আমি চাই যে আমাদের বৈদিক পরম্পরা, আমাদের সনাতন পরম্পরা যেন স্থির থাকে, এটাকে যেন রক্ষা করা যায়। আর সনাতন পরম্পরা, বৈদিক পরম্পরাকে রক্ষা করতে হলে ব্রাহ্মণকে আগে উপনয়ন করে উপনীত হয়ে বেদ ইত্যাদির পাঠ অবশ্যই করতে হবে। আর শুধু তাদের উপনয়ন নয়, তাদের উপনয়ন করিয়ে 1 মাস তাদেরকে আশ্রমে রেখে তাদেরকে সমস্ত যতটুক নিজের নিত্য আহ্নিক পুজো আর সমস্ত সব যত বিধি বিধান আছে সেইগুলোর 1 মাস ধরে তাদেরকে ফ্রি সেখানে রেখে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করিয়ে তাদেরকে পড়িয়ে একদম ট্রেনিং দিয়ে সেখান থেকে ঘরে পাঠানো হয়। আর রাধারানী নিশ্চয়ই পূর্ণ করবে, এটা আর আমার আশাই নয়, এটা আমার বিশ্বাস আছে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত তুলে, যারা ইউটিউবে লাইভ শুনছে সবাই মিলে জয় জয় শ্রী রাধে। জীবনে নিজের জন্য তো দেখো পশু পাখি সবাই করে, যে জগতের জন্য করতে পারে, যে সমাজের জন্য করতে পারে, একমাত্র মনুষ্য তাকেই বলা হয়। প্রেম সে বলো। আর আমি চিন্তা করি না কেন, আমার কাছে দেখতে গেলে 2টি হাত আছে, কিন্তু ভগবানের কৃপায় আপনাদের সবার সহযোগে হাজার হাজার হাত আমার কাছে রয়েছে। बोलिए भक्तवत्सल भगवान की। तो लक्ष्मी के सुत 4 है, धर्म अग्नि नृप चोर। लक्ष्मीर 4टी पुत्र, धर्म अग्नि नृप माने राजा और चतुर्थ हलो चोर। तो लक्ष्मी के यदि धर्मे ना लागानो हय तखन कि हय, तखन आगुने अर्थ पुड़े जाबे, चोर चुरी करे नेबे और राजा राजदंडे सब हरण करे नेबे। और देवतागण की करबे, तुम्हें অসুখ বিসুখ দিয়ে, রোগ ব্যাধি দিয়ে সেগুলো সব বের করে নেয়। তা এখানে সেই তিতিক্ষু ব্রাহ্মণের সঙ্গে কি হয়েছে, তাই হয়েছে। হঠাৎ করে আস্তে আস্তে সে অসুস্থ হতে লাগলো, অসুস্থ হচ্ছে। এবার কি হচ্ছে, ডাক্তার আসছে, বৈদ্য আসছে,
সেখানে টাকা জলের মতন খরচ হচ্ছে। তুমি ভগবানের জন্য করলে না, মনে রাখবে এদিকে তোমার বেরোবেই বেরোবে। ধর্মের জন্য করলে না, সমাজের জন্য করলে না, তোমার বেরোবে। বেরোনো শুরু হয়ে গেল যে এতদিন পর্যন্ত অর্থকে সঞ্চয় করে একদম মহারাজ আলমারির মধ্যে সাজিয়ে গুছিয়ে তালা দিয়ে রেখেছে, এখন অসুখ হচ্ছে অসুখ হচ্ছে, এখন তো টাকা বের করতেই হবে। আজ পর্যন্ত কাউকে টাকা দেয়নি, সে যখন অসুস্থ হয়েছে কেউ আর তাকে সাহায্য করবে না, অর্থ বেরোচ্ছে। যখন অর্থ বেরোচ্ছে, নজর পড়েছে সবার যে এখন টাকা বেরোচ্ছে, তারা সব নজর রেখেছে। আস্তে আস্তে মহারাজ চোররা চুরি করে নিয়েছে। টাকা বেরোচ্ছে, সবাই দেখতে পেল টাকা পয়সা কোথায় কোথায় রাখা আছে, নজর পড়েছে, টাকা এবার চুরি হতে লাগলো। টাকা চুরি হলো, অর্থ মহারাজ এই দিকে গেল। এইবার কি হয়েছে, যখন মহারাজ টাকার খবর অন্যান্য চারদিকে গেছে, রাজ কর্মচারীরা সঙ্গে সঙ্গে ছাপা মেরেছে, এত অর্থ কোথা থেকে আসলো এর কাছে, 2 লাখ 4 লাখ 10 লাখ খরচ করছে, এত অর্থ কোথা থেকে আসলো। সঙ্গে সঙ্গে রাজা কি করলো, রাজদণ্ড বসিয়ে দিল। রাজদণ্ড বসিয়ে দিল মহারাজ, সেখান থেকে সব মহারাজ যা বেঁচে ছিল ওইগুলো রাজা নিয়ে নিল। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এইদিকে বলছে আমি মন্দিরের জন্য 5 লাখ দেব, মন্দিরের জন্য 5 লাখ দেব বলে মহারাজ 5 টাকাও দেয়নি। এদিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যখন ছাপা পড়েছে, যখন রেড পড়েছে, সেই ঘর থেকে 5 কোটি টাকা নিয়ে তারা হাওয়া হয়ে গেছে। প্রেম সে বলো। আর ক্যাশ রাখা আছে 5 কোটি টাকা, তার কোনো হিসাবও নেই, সেই টাকার চাইতেও পাচ্ছে না। উপর থেকে রাজদণ্ড হয়ে গেল। প্রেম সে বলো। এইবার যা বেঁচে ছিল মহারাজ, ঘরের মধ্যে আগুন লেগে গেল, আগুনে সেই সমস্ত সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেল, শেষ হয়ে গেল। মানুষের খারাপ সময়ে, মানুষের বিপত্তির সময় সে কারোর কাছে দাঁড়ায়নি। আজ যখন তার জীবনে বিপত্তি এসেছে, আজকে তার কাছেও কেউ দাঁড়াচ্ছে না, সবাই তাকে এখন ঘৃণা করে। কার কাছে যদি যায়, কেউ আর নিজের কাছে বসতে দেয় না। কি আত্মীয় স্বজন, কি বন্ধু বান্ধব, কেউ আর তাকে কাছে ঘেঁষতে দেয় না। এ তো মহা দুষ্ট, মহা পাপী। তুমি জীবনে যা করেছো, মনে রাখবে একটা সময় এসে তোমাকে তার রিপিট প্রতিফল ভোগ করতে হবে। তার কাছে এক সময় অর্থ ছিল, সে কাউকে কিছু মনে করতো না, আজ তার সর্বশান্তি হয়ে গেছে, আজ তার সর্বশেষ হয়ে গেছে, আজ তাকেও কেউ কিছু মনে রাখবে। আজকে তার সব নষ্ট হয়ে গেল। মানুষের সর্বস্ব নষ্ট কি কারণে হয়? 15টি কারণে হয়। খুব মন দিয়ে শুনবে। এই সংসারে মনুষ্যের সর্বশান্ত 15টি কারণে হয়। এই 15টি কারণকে যদি কেউ এড়িয়ে যেতে পারে, এইগুলো থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে, তবেই কিন্তু সে সুখী থাকতে পারবে, অন্যথা তার বিনাশ হবেই হবে। এই 15টি কারণ কি? স্থেয়ম হিংসা নৃতম দম্ভঃ কামঃ ক্রোধঃ স্ময়ো মদঃ ভেদো বৈরম বিশ্বাসঃ সংস্পর্ধা ব্যসনানি চ एते 15 अर्था यर्थमूला मतान्नृणाम तस्माद् अनर्थम अर्थाख्यम श्रेयोर्थी दुरतस्त्यजे। भगवान এটা উদ্ধবকে বলছে। উদ্ধব খুব মন দিয়ে শুনবে।